বাই বাই কলকাতা। সো এতদিন আমি কলকাতাতে ছিলাম, আপনাদেরকে অনেক ব্লগ ভিডিও দিয়েছি। সো না দেখলে আমার চ্যানেলে ভিজিট করতে পারেন। এখন আমি রয়েছি ট্রেনটির অপেক্ষায় বিখ্যাত রেল স্টেশন হাওড়াতে। আর আজকে আমি এখান থেকে চলে যাব অম্বিকা কালনায়, আর আজকের পূর্ণ জার্নিটা আপনাদেরকে দেখাবো। সো অবশেষে আমরা ট্রেনটিতে চলে গিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কীরকম ভিড়। এখানে সবগুলো দাঁড়িয়ে রয়েছে। তো দাঁড়িয়ে থাকার মতো সেরকম জায়গা নেই, পাও রাখার মতো জায়গা নেই, অনেক কষ্টেতে দাঁড়িয়ে রয়েছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাগ বোঝা পাতি নিয়ে অনেক কষ্টে রয়েছি। সো আজকে জার্নিটি সম্পূর্ণ দেখবেন এবং কি আমরা সম্পূর্ণ সেখানে অম্বিকা কালনাতে কত টাকায় রুম ভাড়া নেই বা কীভাবে থাকি, এভরিথিং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। একটি কথাই আছে, ভাগ্য থাকলে দেয় না কেরা। সো সেরকম হয়ে গেল। দেখতে পাচ্ছেন হঠাৎ করে সিট মিলে গেল আর সিটে বসে পড়েছি অলরেডি। তো ভেবে এসে আমরা অম্বিকা কালনা পেয়ে গেলাম। এটা হলো সেই অম্বিকা কালনা রেল স্টেশন। আর এখান থেকে আমরা আমাদের রুমের দিকে যাব। আমি অনেক দিন আগে এখানে আসছিলাম আর রুমের সন্ধান আমি জানি। হাওড়া থেকে ট্রাভেল করে এসে আমরা অলরেডি পৌঁছে গেলাম অম্বিকা কালনা রেল স্টেশনতে। আর এই মুহূর্তে বাজে রাত 1টা। আর এত রাত্রে আমরা কোথাও যাব না, স্টেশনে বসে রাতটা কাটাবো এবং সকালবেলা আমরা আপনাদেরকে নিয়ে চলে যাব। তো এই অম্বিকা কালনাতে কোনো দিন এসে যদি কোনো বিপদে পড়েন, থাকার জায়গা মানে এক্সেট্রা সেগুলো এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন, কিভাবে হয়তো কোথায় যে আপনারা সহায় পেতে পারেন। গুড মর্নিং ফ্রেন্ডস, অলরেডি সকাল হয়ে গেল। সকাল সকাল রওনা হয়ে দিলাম আমাদের গন্তব্যস্থানের দিকে একটি টোটো ধরে। আর এটাকে আমাদের পাশে পিলপিলি বলি, আপনারা কি বলেন নিচে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওতে চমক রয়েছে, আমি একটি রাজার বাড়িতে যাব এবং কি বিভিন্ন প্রদর্শনীয় জায়গা আপনাদেরকে তুলে ধরবো। একটি মাটির টিনের চালা দেখতে পাচ্ছি, এটা মাটির টিন বলতে পারি আর কি। এগুলো পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা, বিহার এইগুলোতে দেখা যায়, শক্ত, অনেকটা শক্ত এগুলো। তো রাস্তার দিকে যাওয়ার সময় এই ঘরটা দেখলাম আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছি আমি সবজুল। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এ সোলজার অফ ব্লগ। সো আমরা এখন এই রুমটা নিয়েছি আর এই রুমে আমরা থাকবো। রুমের ভিতরে আপনাদেরকে দেখাবো কীরকম সুবিধা। এখানে অনেকটাই সুবিধা রয়েছে, কারণ মাত্র 50 টাকার বিনিময়ে সারাদিনের জন্য একটি রুম পাওয়া যায়। আর সেই রকম একটি রুম আমরা নিয়েছি। তো রুমে কী কী সুবিধা রয়েছে সব কিছু আপনাদেরকে তুলে ধরবো, যেহেতু 50 টাকা। তো আমরা এখন ভিতরে প্রবেশ করে দিচ্ছি। এটা হলো গ্রিল আর এটা হলো সেফটির জন্য আর কি। আর ঘরের ভিতরে আমরা অলরেডি প্রবেশ করে দিলাম। এখানে হলো বিছানা, এই দেখতে পাচ্ছেন আপনারা। উপরে ফ্যান রাখানো রয়েছে। আর ছোটো মোটো রুম, যদিও মোটাতে বাজেট অনুযায়ী অনেকটাই ভালো। তবে মোর শরীর অবস্থা খুব একটা ভালো না, মশায় অনেক ডিস্টার্ব করে। মোবাইল চার্জ করার জন্য এর সুবিধা রয়েছে। আর এদিকে হলো বিছানা, আর বিছানাগুলো আমাদের ঠিক করে নিতে হবে, কারণ আমাদের আগে অনেক লোক এখানে থেকে গেছে। সো ফ্রেন্ডস, এখন আমরা রয়েছি অম্বিকা কালনাতে। আর এখানে একটি রাজার বাড়ি রয়েছে, পাতালগঙ্গা রয়েছে, বিভিন্ন প্রদর্শনীয় ইতিহাস সমৃদ্ধ জায়গা রয়েছে। আর সেগুলো আপনাদেরকে তুলে ধরবো আমার নেক্সট পার্টে। সো আজকের ভিডিও এ পর্যন্ত। সো নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কি যদি এই মুহূর্তে ফেসবুক পেজ এ সোলজার অফ ব্লগে দেখছেন, তাহলে পেজটি ফলো করে বন্ধু হয়ে পাশে থাকবেন বলে আশা রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট পার্টে, নেক্সট ভিডিওতে এনজয় করার জন্য। সো নেক্সট ভিডিও কিন্তু চমক রয়েছে, রাজপ্রসাদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নেক্সট ভিডিওতে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, খুদা হাফিজ।